নবী বলেন, ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা। নবী বলেন, সে তো আসছে অনেক আমল নিয়া, কিন্তু তার বদঅভ্যাস ছিল কাউকে অন্যায়ভাবে গালি দিয়ে দিছে, কারণ সারা ঠাস করে একটা গালি দিয়ে দিছে। মনে রাখবেন, ভদ্র মানুষ ইমানদার সবসময় ভদ্র হয়। ভদ্র মানুষ প্রকৃত ইমানদার, অভদ্র মানুষ কখনো প্রকৃত ইমানদার হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, আমার বান্দারা, তোমাদের বদ অভ্যাস হলো দিনরাত শুধু গুনাহ করা। তোমাদের বদ অভ্যাস শুধু গুনাহ করো আর গুনাহ করো, ঠিক না? আমাদের বদ অভ্যাস হলো খালি গুনাহ করি, বারবার তওবা করি, আবার তওবা ভাঙ্গি। আল্লাহ বলেন, তোমাদের বদ অভ্যাস হলো গুনাহ করা। ফানা আগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর ভালো অভ্যাস হলো গুনাহ ক্ষমা করা। সুবহানাল্লাহ। তোমরা গুনাহগার, আমি আল্লাহ গফফার। তোমরা গুনাহ করো, আমি আল্লাহর অভ্যাস হলো আমি খালি গুনাহ ক্ষমাই করি। সুবহানাল্লাহ। আস্তাগফিরুনি, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কথা দিলাম, আগফির লাকুম, ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বিখ্যাত একটি হাদিস, মুসলিম শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাবো, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জবানে বান্দাদেরকে লক্ষ্য করে 10টি নসিহত করেছেন। কয়টি নসিহত? মুসলিম শরীফের সেই হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি মূলত হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হলো যেই কথাগুলো স্বয়ং আল্লাহর, কার? কিন্তু কোরআনের কথা না, নবীর জবানে এই কথাগুলোকে, এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। 2577 নম্বর হাদিস, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করে বলেন, হাদিসের শুরু হচ্ছে। কয়টি নসিহত করবেন বলেন তো? তাহলে শুরু হচ্ছে, নসিহত শুরু হচ্ছে। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নসিহত শুরু করলেন। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। কি সম্বোধন? হে আমার বান্দারা। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। আমরা কি নিজেকে গোলাম বা বান্দা বলে পরিচয় দিতে কি লজ্জা হয়? বলেন, আমাদেরকে নিজেদেরকে আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতে লজ্জা হয়? লজ্জা হওয়া কি উচিত? দুনিয়ার মধ্যে যে যত দামি, যে যত আল্লাহর প্রিয়, সে আল্লাহর তত বড় গোলাম, তত বড় আবেদ। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম অনেক মর্যাদাবান নবী, ঠিক না? তার অনুসারী খ্রিস্টান যারা আছে, ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে তারা দাবি করলো, আমাদের নবী ঈসা তিনি আল্লাহর গোলাম না, বরং তিনি আল্লাহর সন্তান। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তার অনুসারী খ্রিস্টানরা গোলাম মানতে নারাজ। গোলাম মানতে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, তারা তো নারাজ, কিন্তু আমার ঈসা নিজেকে গোলাম পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। আল্লাহ বলেন, আমার নবী ঈসা নিজেকে গোলাম পরিচয় দিতে লজ্জা পায় না। সুবহানাল্লাহ। আমার নৈকট্যপ্রাপ্ত বড় বড় ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম সহ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বড় বড় ফেরেশতারা নিজেদেরকে গোলাম বলে পরিচয় দিতে লজ্জা পায় না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল অলৌকিকভাবে, পিতার সংমিশ্রণ ছাড়া। জানেন না সেটা? হযরতে মারিয়াম যখন সন্তানকে নিয়ে তার এলাকায় আসলেন,
এলাকার লোকেরা সি সি করতে শুরু করল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন মারিয়াম, তোমার বাবা তো খারাপ লোক ছিল না, তোমার মাও তো খারাপ মহিলা ছিল না, এমন ভালো বাপ মার ঘরের সন্তান হইয়া এমন কুকামটা কিভাবে করলা? নাউজুবিল্লাহ বলেন। হযরতে মারিয়াম বলে, না আমি আজকে কথা বলবো না। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আজকে রোজা রাখার মান্যত করলাম, আজকে আমি কারো সঙ্গে কথা বলবো না। ওই সময় কথা না বলাটাই ছিল রোজা। কি বলেন? কথা না বলাটাই কি ছিল? তো মারিয়াম বলেন, আমার সাথে কথা বলো না, যা বলো দোলনার এই শিশুকে বলো। সুবহানাল্লাহ। ফাশারাত ইলাইহি, ইশারা করে বললেন, আমাকে কিছু বলো না, যা বলার দোলনার শিশুকে বলো। সবাই বললে, কি বলে না বলে? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, দোলনার এই শিশুর সঙ্গে আবার কিভাবে আমরা কথা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন দোলনার শিশু ঈসা আলাইহিস সালামের জবান দিয়া কথা বের করে দিলেন। ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের কথার সূচনা হয়েছে দোলনায় থেকে। অলৌকিকভাবে প্রথম কথাটাই বের হয়েছে, আমি আল্লাহর গোলাম। ঈসা আলাইহিস সালামের মতো এত বড় নবী, যিনি আল্লাহর গোলাম পরিচয় দিতে লজ্জা পায় না, আমরা কিভাবে লজ্জা পাই? আচ্ছা, এবার আসেন সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার মর্যাদা। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে যত গুণবাচক শব্দ বলেছেন, যত বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এর মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন সবচাইতে দামি বিশেষণ, সবচাইতে দামি বৈশিষ্ট্য হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিজের গোলাম বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। নবীর জীবনের সবচেয়ে বিস্ময়কর একটা ঘটনা মেরাজের ঘটনা, শুনছেন না? এই ঘটনার সূচনা আল্লাহ তাআলা কিভাবে করলেন দেখেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, পবিত্রতম সেই সত্তা যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর ব্যাপারেও আল্লাহ তাআলা কি শব্দ উল্লেখ করলেন? বান্দা। বলেন তো, নবীর চাইতে বড় মর্যাদাবান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে? নবী যদি নিজেকে গোলাম পরিচয় দিতে লজ্জা না পায়, আমরা কেন লজ্জা পাবো? লজ্জা পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন খানা খাইতে বসি তখন আমার খাবারটা কেমন হয় দেখো। খাবার খাওয়ার তরিকাটা কেমন হয়? নবী বলেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ, মনিবের সামনে একটা গোলাম যেভাবে বসে খানা খায়, আমি নবী সেভাবেই খানা খাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। গোলামের বৈশিষ্ট্য কি? মুনিব যা বলে তাই ঠিক আছে। মুনিব যা বলে তাই কি ঠিক আছে। মাহফিলের আয়োজন করলাম, এত ইন্তেজাম করলাম, এত পরিকল্পনা, আল্লাহর ফয়সালা বৃষ্টি দিবে, আপনি বলার কে? আমরা বলার কে? আল্লাহর ফয়সালায় শতভাগ সন্তুষ্ট যদি থাকতে পারি, বুঝতে হবে শুধু স্লোগানে না, কাজেও আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? এই জন্য আরেক হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাসুব্বুদ দাহর, সময়কে তোমরা গালি দিও না। গতকাল পরিবেশটা কত ভালো ছিল, আজকে এমন হলো কেন? সারা দিন তো বৃষ্টির কোনো আনাগোনা নাই, রাত্রে এমন হলো কেন? আল্লাহ বলেন, লা তাসুব্বুদ দাহর, সময়কে গালি দিও না। ফাইন্নামা আনাদ দাহর, কেননা এই সময়কে পরিচালনা করি আমি আল্লাহ।
গালি দিবা সময়কে, করবে আমার উপরে, ঠিক কিনা? এই জন্য সময়কেও গালি দেওয়া যাবে না, পরিবেশ পরিস্থিতিকেও গালি দেওয়া যাবে না। বান্দার বৈশিষ্ট্য হবে আল্লাহর যা ফায়সালা হয় চু চেরা সারা, কি কেন কারণ কি, কোন অভিযোগ আপত্তি ছাড়াই মেনে নেওয়া। এটাই হলো একজন গোলাম, একজন বান্দার বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? নসিহত শুরু হলো আল্লাহর ঘোষণা, ইয়া ইবাদি, এক নাম্বার নসিহত, মনোযোগ দিয়ে শোনেন, এক নাম্বার নসিহত, হে আমার বান্দারা। নসিহত কি এখনো করেছেন? না শুরু হবে? তাহলে ঘোষণাটা যেভাবে দিলেন, এই ঘোষণার উপরে কথা বললাম যে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? এবার নসিহত শুরু হচ্ছে, এক নাম্বার নসিহত, ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, জুলুম করা, অপরাধ করা, অন্যের উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, অনধিকার চর্চা করা, বান্দা আমি আমার উপরে হারাম সাব্যস্ত করেছি। আমি কারো উপরে জুলুম করি না, আমি কারো উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে পূর্বের অনেক জাতি গোষ্ঠী অবাধ্য হওয়ার কারণে তাদেরকে ধ্বংস করার কথা উল্লেখ করেছেন, ঠিক না? অনেক জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই ঘটনাগুলো বয়ান করার পর আল্লাহ, তাহলে বলছিলাম যে এক নাম্বার নসিহত শুরু হলো, আল্লাহ বললেন কি, হে আমার বান্দারা, জুলুম করা, অন্যায় করা, অন্যের উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, এটা আমি আল্লাহ আমার জন্য নিষিদ্ধ, হারাম সাব্যস্ত করেছি। আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন না, ঠিক কিনা? পূর্বের অনেক জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা অবাধ্য হওয়ার কারণে ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে তুলে ধরেছেন, ঠিক না? আদ জাতি, সামুদ জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, তাদেরকে ধ্বংস করার কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলেন, লা ইয়াজলিমুহুমুল্লাহ মা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাআলা বলেন, এই জাতি গোষ্ঠীর উপরে আল্লাহ জুলুম করেন নাই, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ কারো উপরে জুলুম করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে নবীকে বলেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, হে নবী, আপনার রব তার বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করেন না। তাহলে আল্লাহর অভিধানে কোনো জুলুম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর অভিধানে কি নাই? কোনো জুলুম নাই, কারো উপরে জুলুম করেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একক আধিপত্য থাকবে, সেখানে কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো আধিপত্য নাই, কারো কোনো অবস্থা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ক্ষমতাধর রাজা বাদশাদেরকে লক্ষ্য করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? বলেন কার? আজকের রাজত্ব কার? দুনিয়ার রাজা বাদশাহ কেউ কোনো কথা বলতে পারবে না, সবাই চুপ হয়ে থাকবে, ভয়ে থরথর করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী ক্ষমতাবান এক আল্লাহর আজকে রাজত্ব। আজকে আর কোনো কারো ক্ষমতা নাই, কারো রাজত্ব নাই, আজকে রাজত্বের মালিক একমাত্র কে? সেদিনও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু এরপরও শোনো, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, আজকে প্রত্যেক মানুষকে তার প্রতিদান দেওয়া হবে, তার কৃতকর্মের প্রতিদান। লা জুলমাল ইয়াউম, আজকের এই দিনে কারো উপরে জুলুম করা হবে না। তাহলে আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন না, এটা জানলাম। আল্লাহ বলেন, আমি নিজের জন্য যা পছন্দ করি না, তোমাদের জন্য তা পছন্দ করি না, ঠিক কিনা বলেন?
নিজে যা পছন্দ করেন না আমাদের জন্য কি তা পছন্দ করেন না। আল্লাহ বলেন, যেহেতু জুলুম করা আমি আমার উপরে হারাম সাব্যস্ত করেছি, ফালা তাযালামু, সাবধান বান্দা, তোমরা একে অপরের উপরে জুলুম করবা না। এই হলো 1 নম্বর নসিহত, যে আমি জুলুমকে হারাম সাব্যস্ত করেছি নিজের জন্য, তোমরাও জুলুম করবা না, অন্যায়ভাবে কারো মাল ধন সম্পদ আত্মসাৎ করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা একে অপরের সম্পদ গ্রাস করবা না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের সম্পদ আত্মসাৎ করার জন্য ক্ষমতাবান বিচারকদের দ্বারস্থ হয়েও না। মিথ্যা মামলার মাধ্যমে, অন্যায় মিথ্যা মামলার মাধ্যমে ক্ষমতার আধিপত্য খাটাইয়া, ক্ষমতার অপব্যবহার কইরা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার জন্য প্রশাসনের শরণাপন্ন হয়েও না। এই টাইপের লোক আছে না নাই? নিজের চাচা মামা পুলিশ অফিসার এই সুযোগকে কাজে লাগাইয়া সম্পদকে গ্রাস করে নেয়, দুর্বল শ্রেণীর উপরে আধিপত্য বিস্তার করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ পাওয়া যায়। এই টাইপের লোক আছে না নাই? আল্লাহ বলেন, সাবধান, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয়ই যারা এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, অন্যায়ভাবে গ্রাস করে নেয়, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, আল্লাহ বলেন সম্পদ তো গ্রাস করে না, কেমন যেন পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়। নাউযুবিল্লাহ, জাহান্নামের আগুন দ্বারা পেটটাকে ভরতেছে। এই জন্য সাবধান মুসলমান, জুলুম করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার মধ্যে সামান্য জুলুম করবা, কাল কিয়ামতে এই জুলুম বিশাল অন্ধকার হিসাবে তোমার সামনে পেশ করা হবে। জুলুমের কি ভয়াবহতা তখন তুমি হারে হারে টের পাইবা। এই জন্য সাবধান মুসলমান, কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, কাউকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না, অন্যায়ভাবে কারো উপরে হস্তক্ষেপ করা যাবে না। আজকে আমার ক্ষমতা আছে, ক্ষমতার পালাবদল হতে পারে কি পারে না? সময়ের ব্যবধানে মুহূর্তের মধ্যে একদম ক্ষমতাবান নিঃস্ব অসহায় হয়ে যেতে পারে। এটার জন্য কি ইতিহাসের পাতা খুলতে হবে না আমাদের সামনে আছে? বলেন না, এটা কি ইতিহাসের পাতা উল্টাইতে হবে না সামনে আছে? সামনে আছে। এই জন্য মুসলমান যদি হয়ে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবী বলেন, প্রকৃত মুসলমানকে যার জবান থেকে, যার হাত থেকে অন্য সবাই নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল জবানের মাধ্যমেও মানুষের উপর জুলুম করা যায়। কথা বলে দিলাম এমন একটা কথা, তার মর্যাদা হানি হয়, মানুষের সম্মান হানি হয়, এমন কথা বলা, এটাও জুলুম কি জুলুম না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিদায় হজের সময় বলছিলেন, এ সাহাবীরা, বলো তো আজকের এই দিনটার নাম কি? আজকের এই দিনটা আরাফার দিন। বলো তো এই দেশের নাম কি? এই দেশের নাম তো বালাদে হারাম, পবিত্র ভূমি। বলো তো এই মাসের নাম কি? এই মাস তো জিলহজ মাস, সম্মানিত মাস। নবী বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। নবী বলেন, আজকের এই দিনটা যেমন সম্মানিত, আজকের এই পবিত্র ভূমি যেমন সম্মানিত, এই বর্তমান মাসটা যেমন সম্মানিত, ঠিক তেমনি ভাবে তোমাদের জান মাল ইজ্জত আব্রু তেমন সম্মানিত। সুবহানাল্লাহ। এই জন্য অন্যায়ভাবে কারোর উপর হস্তক্ষেপ করা, জানের উপরে আঘাত করা, মালের উপরে আঘাত করা, এগুলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ঠিক কিনা বলেন?
সাহাবায়ে কেরাম সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, এ সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, বলো তো দরিদ্র কে দরিদ্র? তো বলেন তো দরিদ্র কে? যার টাকা পয়সা নাই, ঘর দুয়ার নাই, অর্থবিত্ত নাই, এটাই তো দরিদ্র। তো সাহাবায়ে কেরামও আমাদের মতোই এভাবেই জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। ওগো আল্লাহর রাসূল, আমাদের মধ্যে হত দরিদ্র হলো যার কোনো টাকা পয়সা নাই, যার ঘর দুয়ারে ফার্নিচার নাই, যার ঘর দুয়ারের উন্নত ব্যবস্থা নাই, আমরা তাকেই দরিদ্র মনে করি। নবী বলেন, আরে না মিয়া, এই দরিদ্রতার কথা আমি বলি নাই। তাহলে কোন দরিদ্র? নবী বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে হত দরিদ্র হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কাল কিয়ামতে আমলের অনেক বিশাল বড় পাহাড় নিয়ে আসবে। হ্যাঁ, নামাজের আমল, রোজার আমল, জাকাতের আমল, দান সৎকার আমল, আইরে আমল আর আমল বিশাল পাহাড় নিয়ে উপস্থিত হবে। তার মনোভাবটা এমন যে আজকে আমার জন্য জান্নাত কি কনফার্ম, এমন একটা অবস্থা। নবী বলেন, কিন্তু তার কিছু বদ অভ্যাস ছিল। বদ অভ্যাসগুলো হলো মানুষের উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা। নবী বলেন, ইয়াতি ওয়া কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা। নবী বলেন, সে তো আসছে অনেক আমল নিয়া, কিন্তু তার বদ অভ্যাস ছিল কাউকে অন্যায়ভাবে গালি দিয়ে দিছে, কারণ সারা ঠাস করে একটা গালি দিয়ে দিছে। মনে রাখবেন, ভদ্র মানুষ ইমানদার সবসময় ভদ্র হয়। ভদ্র মানুষ প্রকৃত ইমানদার, অভদ্র মানুষ কখনো প্রকৃত ইমানদার হতে পারে না, ঠিক কিনা? ভদ্র মানুষ যে, নবী বলেন, আল মুমিনু গিররুন কারীম, ইমানদার যে হবে সে হবে ভদ্র, সম্ভ্রান্ত, তার মুখের ভাষা হবে শালীন। তো নবী বলেন, আমলের পাহাড় তো নিয়ে আসলো, কিন্তু তার বদ অভ্যাস ছিল কাউকে গালি দিয়েছে, অকাযাফা হাযা, কাউকে অপবাদ দিয়েছে, অপবাদ, কারো চরিত্রের উপরে কালিমা লেপন করেছে দলিল ছাড়া, প্রমাণ ছাড়া। আমার সাথে শত্রুতা আছে, খাস করে বলে দিলাম, উমুকের মেয়ের সাথে উমুকের সাথে দেখলাম, হ্যাঁ, চরিত্রের উপরে কালিমা লেপন করেছে। ওয়াকালা মালা হাযা, কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। ওয়াসাফাকা দামা হাযা, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে। ওয়াদারাবা হাযা, কাউকে অন্যায়ভাবে আঘাত করেছে। তাহলে আমলেরও পাহাড় আছে, আবার জুলুমেরও বদ অভ্যাস ছিল। নবী বলেন, জুলুমের শিকার ভুক্তভোগী যারা আছে, মেহরবানি করে এদিকে কথা না বললে ভালো হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে জুলুমের ভুক্তভোগী যারা আছে, কাল কিয়ামতের দিন সবাই আল্লাহর কাছে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তখন ফয়সালা দিবেন, জুলুমের শিকার যারা হয়েছে তাদেরকে এই আমলওয়ালার আমল থেকে কিছু কিছু দিয়া ঋণ পরিশোধ করা হোক। নাউজুবিল্লাহ বলেন। আমলের ছিল কি পাহাড়, ঋণ পরিশোধ করতে হবে কি দিয়া? আমল দিয়া। নবী বলেন, আয়াতা মিন হাসানাতিহি ওয়া ইয়াতা মিন হাসানাতিহি, একজনকে বিদায় করা হলো তার নেক আমল দিয়া, আরেকজনকে বিদায় করা হলো তার নেক আমল দিয়া, আরেকজনকে বিদায় করা হলো তার নেক আমল দিয়া। এভাবে ঋণ পরিশোধ করতে করতে আমল শেষ হয়ে যাবে, এখনো ঋণ শেষ হবে না। বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি, ঋণ শেষ হওয়ার আগে যদি তার নেক আমল শেষ হয়ে যায়, উখিযা মিন খাতায়াহু, ভুক্তভোগী এই মাজলুমদের আমল, মাজলুমদের বদ আমলগুলা নেওয়া হবে। নেওয়ার পর এই বিশাল পাহাড় সম্পন্ন আমলওয়ালার উপরে ঘাড়ে সেই বদ আমলগুলা চাপায়া দেওয়া হবে। তার তো ঋণ শোধ হয় নাই, এখন ঋণ শোধ করে তো যাইতেও পারবে না। কি করবে? মাজলুম যারা আছে তাদের যে পাপগুলা আছে, গুনাহগুলা আছে,
এই গুনাহগুলোকে তার ঘাড়ে চাপায়া দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার। এখন ফলাফল কি দাঁড়াইলো? তার আমলের ভান্ডারে কতগুলা গুনাহ, আর গুনাহগার মাজলুম যারা আছে তাদের এখন কোনো কি নাই, গুনাহ নাই। তারা চলে যাবে জান্নাতে। এই আমলের পাহাড় নিয়ে যে গেল যে হাজী সাহেব, যেই মুসল্লি সাহেব, সে হয়ে যাবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান, জুলুম করা যাবে না। তাহলে আল্লাহ তাআলার এক নাম্বার নসিহত হলো, বান্দা আমি আল্লাহ জুলুম করি না, তোমরাও কারো উপরে কি করবা না, জুলুম করবা না। মনে আসেনি কথা? দুই নাম্বার নসিহত, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। হে আমার বান্দারা, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি, আমি আল্লাহর হেদায়েত ছাড়া তোমরা সবাই পথভ্রষ্ট। ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোনো জিন্দা পীর না। হেদায়েতের মালিক কোনো মুর্দা পীর না, কোনো মুরব্বী না, কোনো উস্তাদও না। আরে হেদায়েতের মালিক কোনো নবীও না। হেদায়েতের মালিক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা আবু তালেবকে হেদায়েত আনার জন্য কত ভাবে না দাওয়াত দিলেন, ঠিক না? কত ভারাক্রান্ত হৃদয়ে তার কাছে প্রস্তাব পেশ করলেন। না, আবু তালেব ঈমান আনতে ব্যর্থ। আল্লাহ তাআলা নবীর এই বেকরারি, এই অস্থিরতা দেখে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক একমাত্র বলেন কে? এই জন্য হেদায়েতের দোয়া করতে হবে আল্লাহর কাছে। প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে এই দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। ওগো আল্লাহ, হেদায়েতের দৌলত একবার যেহেতু দিয়েছেন, আর পথভ্রষ্ট করবেন না, আর গুমরা করবেন না। বলেন আমিন। এই দোয়া করা সবসময়, যে আল্লাহ হেদায়েত একবার যেহেতু দিয়েছেন, আর পথভ্রষ্ট করেন না। আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, দেখেন ফাতিহার মধ্যে প্রথম অংশগুলো জুড়ে আল্লাহ তাআলার প্রশংসা করি, ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সব রব্বুল আলামিন আল্লাহ, যিনি আর রহমান, যিনি আর রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী। ঘোষণা দিলাম আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাইও একমাত্র আপনার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা প্রশংসা করলা, ইবাদতের একচ্ছত্র ঘোষণা দিলা, এবার চাও বান্দা কি চাইবা? ওয়ালি আব্দি মা সাআল। বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দান করব। সুবহানাল্লাহ। এবার বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার কোনো সম্পদ চাই না, দুনিয়ার কোনো ক্ষমতা চাই না, আমি চাই সবচাইতে বড় দৌলত হেদায়েতের দৌলত। হেদায়েতের উপর অটল বিচল রাখেন আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের হেদায়েত আপনি আমাকে দিয়ে দেন। হেদায়েত তো আছে, তো হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করব, এই বিষয়টা এখানে আইসা খুব সতর্ক থাকবো, যে আল্লাহ এটা পড়ার সময় মনে মনে ভাববো যে আল্লাহ নামাজ পড়ার তো তৌফিক দিচ্ছেন, কোরআন তেলাওয়াতের তৌফিক তো দিচ্ছেন, উলামায়ে কেরামকে মহব্বত করার তৌফিক তো দিচ্ছেন। জানি না কতদিন এই তৌফিকের উপরে থাকতে পারি, আপনি আমাকে তৌফিক দান করেন। এই কথা পারবো তো ইনশাল্লাহ? মনে রাখবেন, যারা সব সময় ভালো কাজ করে, সব সময় ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদের আমল করে, আওয়াবিনও পড়ে, ইশরাকও পড়ে, দান সদকা প্রকাশ্য করে, গোপনে করে, মনে রাখবেন এত আমল করার পরেও এই ধোকায় পড়া যাবে না যে আমি কনফার্ম জান্নাতি। এই ধোকায় পড়া যাবে না। আল্লাহ বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম। তোমরা নিজেদেরকে এত ভালো বলেও না, আল্লাহ তোমাদের সম্পর্কে সবচাইতে ভালো জানেন। হেদায়েতের উপরে আজকে আছি, মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর থাকতে পারবো কিনা আল্লাহর তৌফিক না হলে সম্ভব। বলেন আল্লাহর তৌফিক না হলে সম্ভব। এজন্য নিজে খুব নামাজ পড়ি, আরেকজন নামাজ পড়ে না, তাকে ঘৃণার দৃষ্টিতে দেখা নিজেকে উঁচা কইরা দেখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? তাকে দরদের সাথে মায়া কইরা, মহব্বত কইরা তাকে দাওয়াত দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রাখবা
কেউ হেদায়েতের উপর চললো মানি হেদায়েতের উপর মৃত্যু হবে এটা কিন্তু জরুরি না। নবী বলেন ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, একটা লোকের অভ্যাস হলো সব সময় জান্নাতি আমল করে। জান্নাতি আমল মানে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহর নির্দেশ মতো চলে, সব সময় চলতেই থাকে হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরাউন, এমন অবস্থা যে তার মাঝে আর জান্নাতের মাঝে মাত্র এক হাতের ব্যবধান, মরবে তো জান্নাতে যাবে, এমন একটা অবস্থা। নবী বলেন ফায়াসবিকু আলাইহিল কিতাব, এই বান্দার কপালটা বড় খারাপ, মৃত্যুর আগ মুহূর্তে ফায়ামালু বিআমালি আহলিন নার, মৃত্যুর আগ মুহূর্তে ঈমান হারা হইয়া বেঈমান হইয়া জাহান্নামে কাজ করতে পারে। ঠিক কিনা? দেখবেন, খুঁজে দেখবেন, এমন অনেক মানুষ আছে একটা সময় ভালো চলতো, এখন আর তাকে মসজিদের কাছে দেখা যায় না। নবী বলেন যেই লোকটা আমল করতে করতে জান্নাতের কাছাকাছি চলে গেল, এই লোকটাও বদ আমলের কারণে একটা সময় জাহান্নামী হইয়া ওই অবস্থায় তার মরণ হতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য ভালো আমল করলেই ধোকায় পড়া যাবে না, সব সময় বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ, গুনাহ থেকে বাঁচার কোনো ক্ষমতা আমার নাই, ইবাদতের উপর অটল থাকার ক্ষমতা আমার নাই আল্লাহর তৌফিক ছাড়া। ঠিক কিনা বলেন? এই জন্য এইভাবে যারা ভালো কাজে লিপ্ত থাকবো, এই ধোকায় পড়ার কোনো সুযোগে নাই যে আমি হেদায়েতের উপর আছি, বরং হেদায়েতের উপর থাকার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় নসিহত হচ্ছে, আমার বান্দারা, আমি আল্লাহ হেদায়েত দেওয়া ছাড়া তোমরা সবাই পথভ্রষ্ট, অতএব করণীয় কি? ফাস্তাহদুনি, হেদায়েত চাও, আমি আল্লাহর কাছে কথা দিলাম বান্দা, আহদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের উপর রাখবো। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর নসিহত হলো হেদায়েতের মালিক কে? বলেন, কোন বাবার মুরিদ হইলে বলে নামাজ লাগে না, এই স্লোগান যারা দিবে, আর যদি শক্তি থাকে, ক্ষমতা আর পাওয়ার থাকে, ঠাস করে একটা থাপ্পড় লাগায় দিবে যে এমন কথা, তুই কি নবীর চাইতে বড় হয়ে গেছস? আল্লাহ নবীর ব্যাপারে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নবী মরণ আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন। তাহলে যেই পীর বলে পীরের মুরিদ হইলে নাকি নামাজ লাগে না, এটা পীর না চূড়ান্ত ভণ্ড? বলেন, পীর না ভণ্ড? এ ধরনের ধর্ম ব্যবসায়ী ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। সব সময় ভয়ে থাকতে হবে, আল্লাহ গো, ঈমান নিয়ে যেন মরতে পারি, খাতেমা বিল খায়ের যেন হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। 3 নম্বর নসিহত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, আমার বান্দারা, কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, আমি আল্লাহ যদি খাবারের ব্যবস্থা না করি, তোমরা সবাই ক্ষুধার্ত থাকবা। রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, খাবারের মালিক, রিজিকের মালিক, অন্নের মালিক আমি আল্লাহ। ফাস্তাতঈমুনি, আমি আল্লাহর কাছে খাবার চাও। অভাব অনটন দরিদ্রতার কষাঘাতে জর্জরিত, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে খাবার চাও। উতঈমকুম, কথা দিলাম বান্দা, আমি আল্লাহ তোমাদের খাবারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। তাহলে এই হলো 3 নম্বর নসিহত। 4 নম্বর নসিহত কি? আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, আমি আল্লাহ যদি বস্ত্রের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা না করি, তোমরা সবাই বিবস্ত্র থাকবে, উলঙ্গ থাকতে হবে। ফাস্তাকসুনি, আমি আল্লাহর কাছে কাপড় চাও, বস্ত্র চাও। কথা দিলাম বান্দা, আমি আল্লাহ তোমাদের বস্ত্রের ব্যবস্থা করব। তাহলে অন্যের মালিক, বস্ত্রের মালিক, রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ। 3 নম্বর এবং 4 নম্বর নসিহতের খোলাসা হলো রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমার আপনার মনে রাখতে হবে, সন্তান যখন দুনিয়াতে আসার সম্ভাবনা দেখা দেয়, মা বাবা ফিকির করা শুরু করে দেয়। ঠিক না? বাবা চিন্তা করে আমার যে ইনকাম আছে
আমার ডিউটি 5 ঘন্টা, ওভার টাইম 2 ঘন্টা করলে 2000 টাকা আরো বাড়বে। বাবা চিন্তা করে সন্তান আসতেছে, তার জন্য একটু ফিকির করা দরকার, ওভার টাইম আমি করা শুরু করি উসিলা হিসাবে। মা চিন্তা করে বা আমার সন্তান আসতেছে, তার ঠান্ডা লাগবে, কাঁথা কম্বলের ব্যবস্থা এখন থেকেই রাখতে শুরু করবে। সন্তান এখনো দুনিয়ায় আসে নাই, পিতা মাতা সন্তানের জন্য ফিকির করে কি করে না? পিতা মাতা সন্তানের ব্যাপারে যতটা মমতাময়ী, যতটা স্নেহশীল, বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা এর চাইতে বেশি রহম দিল। সুবহানাল্লাহ। পিতা মাতা চেষ্টা শুরু করে তো সম্ভাবনা দেখা দিলে। মুসলিম শরীফের 2643 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিনকে সৃষ্টি করার 1000 বছর নয়, 2000 বছর নয়, 50,000 বছর পূর্বে বান্দার ভাগ্য, বান্দার রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার বছর আগে? 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা যে বরাদ্দ করেছেন, এই বরাদ্দ দুনিয়ার কোনো মন্ত্রী এমপির ওয়াদা না, এটা কিন্তু দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যানের ওয়াদা না যে আপনার কার্ড করাইয়া গোষ্ঠ কিছু খাইয়া এলাকা থেকে চম্পট। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যা বরাদ্দ করেছেন তা বান্দার মুখে আসবেই, বান্দার পেটে ঢুকবেই। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে, আমার আপনার রিজিকের বরাদ্দ আল্লাহ 50,000 বছর পূর্বেই রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাফসা লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ তার জন্য বরাদ্দ রিজিকের শেষ লোকমাটা খাওয়ার আগ পর্যন্ত মরবে না। সুবহানাল্লাহ। বান্দার জন্য বরাদ্দ রিজিকের শেষ লুকমাটা যেদিন শেষ হবে, সেদিনই তার মরণ হবে। এর আগে তার কি হবে না? মরণ হবে না। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে, বিচরণশীল যত প্রাণী, সব প্রাণীর জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা, তোমার অনেক সময় মনে হতে পারে তোমার ব্যবসা তোমাকে খাওয়ায়, তোমার চাকরি তোমাকে খাওয়ায়, তোমার ক্ষেত কামারি তোমাকে খাওয়ায়। বলেন এই চিন্তা আনা যাবে? বলেন এই চিন্তা আনা যাবে? আল্লাহ বলেন, ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। এই দুনিয়ার মধ্যে কত বড় বড় প্রাণী এমন আছে, যেই প্রাণী তার রিজিকের কোনো টেনশন করে না, আছে না নাই? সমুদ্রের নীল তিমি এক এক বেলায় কয়েক টন খাবার লাগে, রিজিকের ব্যবস্থা করেন কে? সকাল বেলা কি খাবে, রাতের বেলায় কোনো টেনশন নাই। দুপুরে লাঞ্চে কি খাবে, সকালে কোনো টেনশন নাই। রাতের বেলায় ডিনারে কয়েক টন খাবার লাগবে, ফ্রিজের ব্যবস্থা নাই, ডিপ ফ্রিজও নাই, নরমালও নাই, কোনো ফ্রিজের ব্যবস্থা নাই। ব্যবস্থা করেন কে? কোন অফিসে চাকরি করে বলেন তো? কোন ক্ষেত খামারি করে? আল্লাহ বলেন, আল্লাহু ইয়ারযুকুহা। এই প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে শেষ ভাগে আল্লাহ বলেন, ওয়া ইয়াকুম, মানুষ মনে রাখবা তোমাদের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে চেষ্টা করি, মেহনত করি, মনে রাখতে হবে এটা উসিলা হিসাবে করি। চেষ্টা অনুযায়ী সব সময় রিজিক প্রাপ্ত আমরা হই না, ঠিক না? মনে রাখতে হবে আস-সাইয়ু মিন্না, চেষ্টা আমার, ওয়াল ইতমামু মিনাল্লাহ, পূর্ণতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার নসিহতের খোলাসা হলো, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিয়েছেন যে আমাদের জন্য বরাদ্দ রিজিক আমার পেটে ঢুকবেই, আমার হাতে আসবেই, আমার মুখে ঢুকবেই। আমার জন্য বরাদ্দ রিজিক দুনিয়ার কেউ কেড়ে নিতে পারবে না।
আরেকটা মনে রাখতে হবে, হাজারো চেষ্টা করলেও বরাদ্দ রিজিকের বাইরে এক লোকমা খাবার গ্রহণ করার ক্ষমতা আমাদের নাই। ঠিক কিনা বলেন? এই জন্য এত চালাকি কইরা, এত ধান্দামি কইরা, এত বাটপারি কইরা দেশে 20টা বাড়ি, বিদেশে 30টা বাড়ি লাগবে, বলেন ফায়দাটা কি হবে? অনেক অসুখ আছে, অসুস্থতা গুলাই বড়লোকই অসুখ আছে না? অসুস্থতা কি? সকালবেলা খাবার খাওয়ার মতো কিছু নাই, অর্ধেক রুটি লইছি। কি ব্যাপার? ডাক্তারের ডিসিশন। দুপুরবেলা হাই রে ভাত নাই, মাছে ভাতে বাঙালি, ভাত ছাড়া চলেই না আমরা, ঠিক না? ওমা দুপুরবেলাও খানা নাই, ব্যাপারটা কি? তো 1000 কোটি টাকা দিয়ে লাভটা হয়েছে। সব যদি এক লোক নাকি দোয়া করছিল যে আল্লাহ আপনি আমি যা ধর্ম সব যেন স্বর্ণ হয়ে যায়। বলেন এটা কি ভালো দোয়া না খারাপ দোয়া? এখন খাইতে যায় ভাতও স্বর্ণ, খা তুই স্বর্ণ খা। পানি খাইতে যায় পানিও স্বর্ণ, খা তুই পানি খা। এই জন্য মনে রাখবেন, হাজারো চালাকি করলেও এক লোকমা খাবার বরাদ্দের বেশি গ্রহণ করতে পারবো না। অতএব আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আমার রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আর রিজকু মাকসুম, রিজিক হলো সুবন্টিত। ওয়াল হারিসু মাহরুম, যে বেশি লোভ করবে সে হবে চরম বঞ্চিত। ঠিক কিনা বলে? এই জন্য এক লোকমা খাবার বেশি খাওয়ার জন্য এই যে সুদি লেনদেন করেন, এই যে টাকা বাড়ানোর এই ধান্দা চলে, আস্থা আর বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকতো, খোদার কসম সুদি লেনদেন নামে এ আল্লাহর আযাব গজব সমাজে চলতো না। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান। 3 নাম্বার আর 4 নাম্বার নসিহতের খুলাসা, আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। টেনশনে পড়বা, আমি আল্লাহর কাছে আসো, কথা দিলাম রিজিকের পেরেশানি দূর করে দিব। সুবহানাল্লাহ। 5 নাম্বার নসিহত, আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। আমার বান্দারা, তোমাদের বদ অভ্যাস হলো দিন-রাত শুধু গুনাহ করা। তোমাদের বদ অভ্যাস শুধু গুনাহ করো আর গুনাহ করো, ঠিক না? আমাদের বদ অভ্যাস হলো খালি গুনাহ করি, বারবার তওবা করি, আবার তওবা ভাঙ্গি। আল্লাহ বলেন তোমাদের বদ অভ্যাস হলো গুনাহ করা। আমি আল্লাহর ভালো অভ্যাস হলো গুনাহ ক্ষমা করা। সুবহানাল্লাহ। তোমরা গুনাহগার, আমি আল্লাহ গফফার। তোমরা গুনাহ করো, আমি আল্লাহর অভ্যাস হলো আমি খালি গুনাহ ক্ষমাই করি। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুনি, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কথা দিলাম আগফির লাকুম। ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমা পাওয়ার জন্য শর্ত হলো খাঁটি দিলে তওবা করা। কি করা? খাঁটি দিলে তওবা করা। তওবার জন্য আবার শর্ত হলো 3টা। কয়টা শর্ত? 3টা শর্ত। তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইজা আযনাবা যামবা, ঈমানদার বান্দা যখন কোন অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। নাউজুবিল্লাহ। ঈমানদার বান্দা অপরাধ করেছে, অন্তরে কি হয়? কালো দাগ পড়ে যায়। নবী বলেন ফাইন তাবা, বান্দা যদি অনুতপ্ত হয়ে তওবা করে নেয়, ওয়া নাযা, গুনাহ থেকে এই মুহূর্তে নিজেকে ছাড়িয়ে নেয়। 3 নাম্বার ওয়াস্তাগফারা, আল্লাহর সঙ্গে ওয়াদা করে আল্লাহ আর জীবনে গুনাহ করব না। 3টা শর্ত। 1 নাম্বার অনুতপ্ত হওয়া, 2 নাম্বার রানিং গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেওয়া, কালকে সকালেও না, আগামী শনিবারেও না, আগামী মাসেও না, আগামী বছরেও না, বুড়া হওয়ার পরেও না, এই মুহূর্তে। কখন? এই মুহূর্তে। 1 নাম্বার শর্ত অনুতপ্ত হওয়া, 2 নাম্বার শর্ত গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেওয়া, 3 নাম্বার শর্ত আল্লাহর সঙ্গে ওয়াদা করা যে আল্লাহ আর গুনাহ করব না। নবী বলেন যদি এভাবে বান্দা 3 মেডিসিনের সমন্বয়ে ঔষধ সেবন করে, সুকিলা মিনহা, গুনার কারণে অন্তরে যেই কালো দাগ পড়েছিল, এই কালো দাগটা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহ বলেন তোমাদের বদ অভ্যাস হলো গুনাহ করা, আমার ভালো অভ্যাস হলো কি? গুনাহ ক্ষমা করা। ফাস্তাগফিরুনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও বান্দা, আগফির লাকুম, কথা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ কত ভাবে যে ডাকছেন বান্দাকে। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদারের দল, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তুবা তুবা তুবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মুরগির মতো, মুরগি দেখবেন নাপাক খাইয়া ঠোঁটটার এমন এমন করে, মানে তওবা করছে আর খাবে না। সামনে গিয়া নাপাক খাবার দেখলে আবার এমন, আবার আবার মুখ দেয়, এরপরে আবার এমন করে। এই মুরগির তওবা করলে তওবা কবুল হবে না। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো। যদি খাঁটি দিলে তওবা করতে পারো, হবে কি? আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে 5 নম্বর নসিহত কি বলেন তো? যে আমরা গুনাহগার, আল্লাহ গাফফার। আমাদের বদ অভ্যাস হলো গুনাহ গুনাহ করা, আল্লাহর ভালো অভ্যাস হলো গুনাহ ক্ষমা করা। এজন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আবু দাউদ শরীফের একটা হাদিস শোনাই, 1518 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ইস্তেগফারের আমলকে আঁকড়ায়া ধরতে পারে, আঁকড়ায়া বুঝেন, সন্তান মাকে এমন ভাবে আঁকড়ায়া ধরছে, 1 বছরের বাচ্চা দুধ না খাওয়ায় যাইতেই পারে না, ঠিক না? এমন ভাবে আঁকড়ায়া ধরছে, এটাকে বলা হয় কি? আঁকড়ায়া ধরা। নবী বলেন, মাল্লাজিমাল ইস্তেগফার, ইস্তেগফারের আমলকে কেউ যদি আঁকড়ায়া ধরে, হাঁটতেছে আস্তাগফিরুল্লাহ, চলতেছে আস্তাগফিরুল্লাহ, বাসের সিটে বসা আস্তাগফিরুল্লাহ, দোকানে বসা কাস্টমার নাই আস্তাগফিরুল্লাহ, বাজার করতে গেলাম করা শেষ ব্যস্ততা নাই আস্তাগফিরুল্লাহ, সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহর আমল যদি চালু থাকে, বলবে হুজুর এত আস্তাগফিরুল্লাহ কেমনে পড়া যায়? আরে শোনেন মিয়া, নবী বলছেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। আমি বেগুনাহ নিষ্পাপ মাসুম হওয়া সত্ত্বেও দৈনিক 70-এর অধিক 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো গুনাহগার, আমরা তো অপরাধী, আমরা কেন ইস্তেগফার করব না? নবী বলেন, কেউ যদি ইস্তেগফারের আমলকে আঁকড়ায়া ধরে, আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা সব সংকীর্ণতা, অসচ্ছলতা, দরিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কত টেনশন, কত পেরেশানি, সব কিছু করতে রাজি, আমল ধরতে রাজি না, ঠিক না? একিন আর বিশ্বাসই নাই আমাদের। 2 নম্বর পুরস্কার, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, সব পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কত টেনশন, কত পেরেশানি দূর করার জন্য সব করতে রাজি, আমল ধরতে রাজি না। 3 নম্বর পুরস্কার, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবেন বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের বরকতে আল্লাহ এই 3টা বড় বড় পুরস্কার দান করবেন। আজকের পর থেকে এই আমল আঁকড়ায় ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 5 নম্বর নসিহত ছিল কি? বান্দা, তোমাদের বদ অভ্যাস হলো গুনাহ করা, আমার ভালো অভ্যাস হলো গুনাহ ক্ষমা করা। ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। 6 নম্বর নসিহত, আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম লান তাবলুগু দররি ফাতাদুররুনি, হে আমার বান্দারা, দুনিয়ার সবাই মিলে যদি আমি আল্লাহর ক্ষতি করতে চাও, তোমরা কেউ আমি আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? পুরা দুনিয়ার সবাই মিলে আল্লাহর ক্ষতি যদি করতে চায়, কেউ করতে পারবে? পারবে না। আল্লাহ বলেন, তোমরা এতটা অক্ষম, এতটা দুর্বল, তোমরা কেউ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতেই পারবে না, ক্ষতি করবা তো দূরের কথা। এই হলো 6 নম্বর নসিহত। 7 নম্বর নসিহতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম লাম তাবলুগু নাফঈ ফাতানফাউনি, আমার বান্দারা, তোমরা সবাই মিলেও আমি আল্লাহর বিন্দু মাত্র উপকারও করতে পারবে না। তোমরা সবাই মিল্লা যদি চেষ্টা করো যে আল্লাহর এক বেলা খাবার খাওয়াই, নাউজুবিল্লাহ, আল্লাহ তো খান না, আল্লাহর একটা বাড়ি বানায় দেয়, নাউজুবিল্লাহ। তো বাইতুল্লাহ যে বলি, মসজিদকে যে আল্লাহর ঘর বলি, আল্লাহর ঘর মানে কি আল্লাহ ওখানে থাকেন নাকি? এই ঘরটা পবিত্র, আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয় শুধু পবিত্রতাকে বৃদ্ধি করার জন্য, আর কিছু না।
আল্লাহ ওই ঘরে থাকেন না। আল্লাহ সময়, স্থান, কাল, পাত্র সব কিছু থেকে বেনিয়াজ, সব কিছু থেকে পবিত্র। তো 7 নম্বর নসিহত আল্লাহ বলেন, তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহর উপকার করতে চাও, কেউ কোনো উপকার করতে পারবে না। এই নসিহত দুইটা থেকে আমরা বুঝতে পারি আল্লাহর সঙ্গে যে আছে দুনিয়ার সব মানুষ মিলে তার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে নসিহত করতে গিয়ে বলেন, হে সাহাবী, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। হে আল্লাহর গোলাম, পুরা দুনিয়ার সব মানুষ মিলে যদি তোমার ক্ষতি সাধন করতে চায়, পুরা দুনিয়ার মানুষ বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ তোমার জন্য যতটুকু লিখে রেখেছেন কতটুকু বুঝবে, এর বাইরে এক চুল পরিমাণ ক্ষতি তোমার কেউ করতে পারবে না। তা আল্লাহর সাথে আছে যে, আল্লাহ আছে তার সাথে। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেন, সাহাবী, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন ভয় করবা একমাত্র কাকে? আল্লাহকে ভয় করবা বান্দা। তাজিদুহু তুজাহাকা, বিপদে যখন পড়বা আল্লাহকে ডাক দিবা, আল্লাহর সাহায্য সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। বিপদে পড়লে আল্লাহর সাহায্য যদি পেতে চাই, তাহলে যেখানেই থাকি না কেন তাকওয়া আর ভয় রাখতে হবে আল্লাহর। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, দুনিয়ার সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এরপরে নবী বলেন, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। দুনিয়ার সবাই মিলে যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ যদি অপকার করতে চায়, হ্যাঁ, আল্লাহ চায় বিপদে ফেলতে, মানুষ চায় তোমার উপকার করতে। আল্লাহ নবী বলেন, বিন্দু মাত্র উপকার করার ক্ষমতা পুরা দুনিয়াবাসীর নাই। ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষতি সাধন করা, বিপদে ফেলানো, এটাও আল্লাহর হাতে। বিপদ থেকে মুক্তির ব্যবস্থা, উপকারের ব্যবস্থা, এটাও কার হাতে? আল্লাহর হাতে। তাহলে 6 নাম্বার এবং 7 নাম্বার নসিহতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কমজোরি, বান্দার দুর্বলতা তুলে ধরে এটাই বুঝাইলেন যে, বান্দা দূরে থেকো না, ক্ষমতাধর আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। 8 নাম্বার নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়া বলেন, হে আমার বান্দারা, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন আসবে, সবাই যদি দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ হয়ে যায়, কেউ ভালো আমল করে না, আল্লাহকে কেউ মানে না, আল্লাহ বলেন, বান্দারে, মা নাকাসা যালিকা মিন মুলকি, দুনিয়ার একটা মানুষও যদি আমি আল্লাহর ইবাদত না করে, আমার রাজত্ব বিন্দু মাত্র কমবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ ইবাদত করে না, আল্লাহর কি হবে? কিচ্ছু হবে না। ঠিক কিনা বলেন? এই হলো 8 নম্বর নসিহত। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। 9 নম্বর নসিহতে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন। দুনিয়ার সব মানুষ যদি সবাই মুত্তাকি হয়ে যায়, কেউ আর গুনাহ করে না, কেউ আর অপরাধ করে না, সবাই মাশাআল্লাহ আল্লাহকে মানে, এমন যদি হয়ে যায়, আল্লাহ বলেন, আমার দল তো বিশাল বাড়ি হয়ে গেল এখন না, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, এত দল বাড়ি হইল, আমার রাজত্ব যেমন ছিল তেমনই থাকবে, বিন্দু মাত্র আমার রাজত্ব বাড়বেও না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা যে আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর লাভে না আমাদের লাভে? বলেন না, এটা কি আল্লাহর লাভে না আমাদের লাভে? আমাদের লাভেই আমরা ইবাদত করি। তো এটা হলো 8 নাম্বার নসিহত। 9 নাম্বার না, এই দুই অংশই 8 নাম্বার নসিহত। 9 নাম্বার নসিহতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো,
আমি আল্লাহ যে তোমাকে ক্ষমার জন্য ডাকি, আমি আল্লাহ যে রহমান, আমি আল্লাহ যে রহিম, আমি আল্লাহ যে তোমাদেরকে রহমতের দিকে ডাকি। আমার রহমতের বিশালতা সম্পর্কে ছোট্ট একটা আইডিয়া দেই, শোনো। আল্লাহ বলেন, লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন আছে, সবাই যদি বড় একটা মাঠে একত্রিত হয়, পাঁচা আলু, সবাই যদি নিজের মনের মাধুরী দিয়ে জীবনের যত চাওয়া পাওয়া আছে, আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ আছে? বলেন, চাওয়া পাওয়ার কোনো শেষ আছে? 10টা বাড়ির মালিক যে কি মনে করেন টেনশন, একদম টেনশন মুক্ত ভাবে ঘুমায় আছে, আর বাড়ি করার ফিকির নাই? হ্যাঁ, নাই না? আছে। আরো 10টা বাড়ি বানাইতে প্রয়োজনে লোন নিবে আরো কয়েক কোটি টাকা। এই খেচ্ছর টাইপের মনোভাব হইল আমাদের, ঠিক কিনা বলেন? আমাদের চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ বলেন, সবাই নিজের জীবনের যত চাহিদা আছে সব যদি আমি আল্লাহর কাছে পেশ করো, আর আমি আল্লাহ ধৈরা ধৈরা প্রত্যেককে হাজার 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 কোটি মানুষকে যদি প্রত্যেকের সব চাওয়া পাওয়া দেই, 2 হাত বইরা দেই, জীবনে যত চাওয়া পাওয়া আছে, কথার কথা এই দুনিয়ার সমান এক একটা রাজত্ব এক একজনকে দিয়ে দিই, কথার কথা। আল্লাহ বলেন, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, প্রত্যেককে আমি যদি তার চাওয়া পাওয়া অনুযায়ী দেই, এত দেওয়ার পরেও মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইজা উদখিলাল বাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশাল সমুদ্রের মধ্যে ছোট্ট একটা সুই নিক্ষেপ করলে সুইয়ের মাথায় করে যেই পরিমাণ পানি কমবে, এত দেওয়ার পরেও আমার রহমতের ভান্ডার থেকে এতটুকুও কমবে না। সুবহান। রহমতের বিশালতা, রহমতের পরিধি ছোট না বড়? এত বড় যে কল্পনাও করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য অপরাধ যতই হোক নিরাশ হওয়া যাবে না। আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস, আস্থা যদি থাকে, আল্লাহর রহমতের বিশালতা সম্পর্কে যদি ভিন্নতম আইডিয়া থাকে, কোনো মানুষ হতাশ হতে পারে না, ইমানদার হতাশ হবে না, ঠিক কিনা বলেন? 10 নম্বর নসিহতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম মুহসিহা লাকুম। আমার বান্দারা, জীবনে যত ইবাদত করো, যত কাজ করো, ভালো আর মন্দ যাই করো না কেন, সব কিছু আমি আল্লাহ পাই টু পাই হিসাব করে রাখি, ঠিক না? আল্লাহ পাই টু পাই হিসাব করে রাখেন। সুম্মা উওয়াফিকুম, এরপরে আমি আল্লাহ তোমাদের আমলের বদলা যথাযথ দান করব। ফামান ওয়াজাদা খায়রা, কেউ যদি কল্যাণ পাও, কেউ যদি আমল নামাটাকে ভালো পাও, আমল নামাকে সুন্দর দেখতে পাও, আমল নামা যদি তোমার ডান হাতে দেওয়া হয়, ফালিয়াহমাদিল্লাহ, প্রশংসা করবা একমাত্র কার? আল্লাহ। যত আমলই করুক না কেন, বান্দা যখন আখেরাতে গিয়া জান্নাতের এই বিশাল নিয়ামত দেখবে, তখন বান্দার উপলব্ধি হবে, আয় রে আল্লাহ, এত দামি জান্নাত কেনার জন্য আমার ছোট্ট এই 60-70 বছর জীবনের এই সামান্য আমল বিন্দু মাত্র যথেষ্ট না। তখন জান্নাতীরা বলবে কি? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীদের উপলব্ধি থাকবে, আমার আমল আমাকে জান্নাতে আনে নাই, জান্নাতে এনেছে আল্লাহর দয়া, আল্লাহর রহমত। এই জন্য প্রশংসা করবে, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে আসছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর নসিহতে বান্দাকে বললেন, যদি তোমার আমল নামাটা ডান হাতে দেওয়া হয়, আমল নামাকে যদি ভালো দেখতে পাও, আল্লাহর প্রশংসা করবা। ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যদি আর উল্টা পাও, আমল নামা যদি তোমার বাম হাতে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাপিষ্ট বান্দাদের আমল নামা যখন তার বাম হাতে দেওয়া হবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হবে, আফসোস করে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোন চিপায় চাপায় কি করলাম, জীবনে করলাম না করলাম, সগীরা কবিরা সব অপরাধ দেখি লিস্টিভুক্ত। হায় হায়, এখন আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
পাই টু পাই তুমি পেয়ে যাবা বান্দা, যা করো না কেন সব তুমি পেয়ে যাইবা। তখন আক্ষেপ করলে কোনো কাম হবে না। আল্লাহ বলেন তখন ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, অমুকের দোষ, তমুকের দোষ, শয়তানের দোষ, বন্ধু বান্ধবের দোষ। তখন এত কিছু বইলা আর লাভ নাই, নিজেকে তিরস্কার আর ভৎসনা ছাড়া কোনো লাভ হবে না। এই জন্য সতর্ক হও, এখন থেকেই আমলের পথে থাকো। ডান হাতে যদি আমল নামা পেতে চাও তাহলে আমলের পথে থাকো। বিন্দু মাত্র আমল যদি করো বান্দা, আল্লাহ তোমাকে তার প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 10 নম্বর নসিহত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যা আমল করো না কেন সব তুমি পাই টু পাই পেয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর এই নসিহত গুলো, আল্লাহর বলা এই নসিহত গুলো জীবনে ধারণ করার, জীবনে লালন করার সেই মানসিকতা তৈরি করার তৌফিক দান করেন, বলেন আমিন। সংক্ষিপ্তভাবে আবারও 10টা নসিহতের কথা বলে দেই। 1 নম্বর নসিহত হলো, আল্লাহ বলছেন বান্দারা আমি আমার উপরে জুলুম হারাম করেছি, অতএব তোমাদের জন্য হারাম, জুলুম করবা না। 2 নম্বর নসিহত হলো, হে আমার বান্দারা হেদায়েতের মালিক একমাত্র আমি হেদায়েত না দিলে তোমরা পথভ্রষ্ট থাকবা, এই জন্য হেদায়েত চাইবা একমাত্র আমি আল্লাহর কাছে। 3 নম্বর নসিহত, হে আমার বান্দারা যদি আমি তোমাদেরকে খাবারের ব্যবস্থা না করি ক্ষুধার্ত থাকবা, কইলাম কিন্তু ক্ষুধার্ত থাকবা, খাবার আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়ার ব্যবস্থা করব। 4 নম্বর নসিহত, আমি যদি পোশাকের ব্যবস্থা না করি তোমরা বিবস্ত্র থাকবা, উলঙ্গ থাকবা, পোশাক আমার কাছে চাও, কথা দিলাম আমি আল্লাহ পোশাকের ব্যবস্থা করব। 3 নম্বর এবং 4 নম্বর নসিহতের খোলাসা হলো রিজিকের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর কাছে রিজিক চাও। 5 নম্বর নসিহত হলো, আমার বান্দারা তোমাদের বদ অভ্যাস হলো গুনাহ করা, আমার ভালো অভ্যাস হলো মাফ করা, অতএব আমার কাছে মাফ চাও, কথা দিলাম ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। 6 নম্বর নসিহত হলো, আমার বান্দারা দুনিয়ার সবাই মিলে আমি আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। 7 নম্বর নসিহত হলো, দুনিয়ার সবাই মিলে তোমরা সবাই মিলে আমি আল্লাহর বিন্দু মাত্র উপকার করতে পারবে না, অতএব আল্লাহর সাথে থাকো, তুমিও নিরাপদ থাকবে। আল্লাহর পথে থাকবে না, দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। 8 নম্বর নসিহত হলো, বান্দা দুনিয়ার সবাই যদি খারাপ হয়ে যায় আমি আল্লাহর রাজত্ব যেমন আছে তেমনই থাকবে, বিন্দু মাত্র কমবে না। দুনিয়ার সবাই যদি ভালো হয়ে যায় তাও আমি আল্লাহর রাজত্ব যেমন আছে তেমনই থাকবে, রাজত্ব একটুও বাড়বে না। 9 নম্বর নসিহত হলো, আমার রহমতের বিশালতা এত বেশি, তোমাদের সবাইকে কিয়ামত পর্যন্ত আগত সব মানুষকে সব কিছু দেওয়ার পরেও আমি আল্লাহর রহমতের বিশালতা থেকে এতটুকুন কমবে না। 10 নম্বর নসিহত, যা করো না কেন ভাইবা চিন্তা করবা, আমি আল্লাহ সব পাই টু পাই হিসাব করে রাখছি, পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে, ভালো করলেও পাইবা, মন্দ করলেও পাইবা। এই হলো 10টা নসিহত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করতে বুঝি? কি করতে? আল্লাহ আস্তাগফিরুল্লাহ।